زين البلدان يا جنة على حد الشوف، يا أرض كريمة مضيافة وجمالها ناطق بحروف. بلادي يا زين البلدان يا جنة على حد الشوف، أرض كريمة مضيافة وجمالها ناطق بحروف. بلادي يا زين البلدان يا جنة على حد الشوف، يا أرض كريمة مضيافة وجمالها ناطق بحروف. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে বিকেল থেকে আমি ভিডিওটি শুরু করেছি, কালকে দুপুর পর্যন্ত কন্টিনিউ করব এই ভিডিওটি। একজন বোন কমেন্ট করেছেন আমি একটু কোল্ড কফি কিভাবে বানাই একটু দেখাতে। তো এখানে আমি দিয়েছিলাম একটা 10 টাকা দামের যে প্যাকেট কফি থাকে মিক্স, সেটা দিয়েছি 1 প্যাকেট, 1 টেবিল চামচ দিয়েছি কোকো পাউডার আর 5 টেবিল চামচ দিয়েছি চিনিটা আসলে যার যার রুচি অনুযায়ী দেওয়া যায়। এরপর আমি এগুলোকে একটু শুকনো ব্লেন্ড করে নিয়েছি। এরপরে এখানে আধা লিটার দুধ বরফে ছিল, মানে ডিপ ফ্রিজ ছিল, সেটাকে এনে একটু 10 মিনিট রেখে নর্মাল করে তারপরে একটু ছেঁচুনি দিয়ে বা শিল দিয়ে ছেঁচে নিয়েছি। নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি আধা গ্লাসের মতো, আধা কাপের মতো আর কি। তো একটু দিয়ে দিলে একটু পাতলা হয়, ভালো হয় আর কি, যেহেতু এটা এখনও বরফ। তো এটা না দিলেও হয়, মানে আধা কাপ পানি না দিলেও হয়। তো এইভাবে আমি কফিটা করে নিই আর কি। তো একজন বোন রিকোয়েস্ট করাতে দেখিয়ে দিয়েছি, উনি দেখলে হয়তো ওনার ভালো লাগবে এর জন্য। তো আমরা মা ছেলে দুইজন, মুনতাসির একটু আগে ও স্কুল থেকে এসেছে বিকেলবেলা, তো আসার পরে একটু আম্মুকে অনুরোধ করলো একটু কফি বানিয়ে দিতে, তাই ও খাবে আর আমিও খাবো, এর জন্য বানিয়ে নিয়েছি। তো আমরা বড় 2 গ্লাসে নিয়ে নিয়েছি, এখানে 2 গ্লাস হয়েছে আধা কেজি দুধে আর কি। তো কার কী অবস্থা, কেমন আছেন সবাই, ভালো আছেন কি না কমেন্ট করে জানাবেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আমার হাজব্যান্ডের কিছু পরীক্ষা নিরীক্ষা একটু কিছু সমস্যা দেখা দিচ্ছে আর কি। তো দেখি আরও কিছু পরীক্ষা করাবো, আসলে শিওর হব। তারপরে ওনার এমনিতে হেপাটাইটিস বি পজিটিভ ছিল একদম অনেক বছর থেকে, আমাদের বিয়ের আগ থেকেই। তো ওইটার একটু লিভারের সমস্যা আছে বলতেছে, আবার হার্টেও নাকি একটা ব্লক আছে। তো এই সব মিলিয়ে একটু টেনশনে আছি, সবাই দোয়া করবেন খাস করে। এরপরে এটা হচ্ছে রাতে শোয়ার আগ দিয়ে আমি একটু চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি। চিয়া সিডটা একটু 2 টেবিল চামচ দিয়েছি আর পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে একটু নেড়ে চেড়ে আর কি, ঢাকনা দিয়ে এখন নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি, সকালে উঠে খাবো এর জন্য। তো ভিজানোগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর এই ঝুড়িটাতে আমার এখানে ইসবগুলের বসি, তারপরে তোকমাই, এগুলো কালো জিরা, আর এখানে খেজুর থাকে। তো এখন আচার রেখেছি। তো এই ঝুড়িটাতে এগুলি গুছিয়ে রেখে এখন শুতে চলে যাচ্ছি, সবাই ঘুমিয়ে পড়েছিলাম। এরপরে এখন সকালবেলা আমি উঠে একটা লেবুর অর্ধেক নিয়েছি, আর একটু আমি হালকা লবণ দিচ্ছি। আমি লবণ দিয়ে লেবু দিয়ে খেতে একটু পছন্দ করি, মানে ভালো লাগে আর কি, লেবু ছাড়া খাওয়াই মনে হয় উচিত। তো একটু চিয়া সিড নাকি এখন ভালো, কোলেস্টেরল কমায়, ডায়াবেটিসের জন্য ভালো, আবার স্বাস্থ্য কমায়, তারপরে আরও অনেক মানে ভালো দিক আছে। তো যাই হোক একটু চেষ্টা করছি ইদানিং খাওয়ার। তো এই দিক দিয়ে আমি একটু ভাজি করব সকালের নাস্তার জন্য। সরিষার তেল দিয়েছি পাইপ্যানে দিয়ে এখন যাচ্ছি আমার রুম হয়ে। আমার ছেলে বাসিটিতে যাচ্ছে, ব্যাগ কাঁধে, টাকার জন্য দাঁড়িয়ে আছে ওর আব্বুর সাথে। সকালবেলা ও নাস্তা করবে না, চলে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, ওর 9টায় ক্লাস, এই জন্য। তো একটা নিয়েছি কারি পাতার ঢাল, তো ওইটা নিয়ে এখন আবার রান্না করে চলে যাচ্ছি। তো আমার হাজব্যান্ডও বেরিয়ে যাবে, তাড়াহুড়ো করতেছে, আর আমিও ভাজিটা বসিয়ে দিচ্ছি। একটু ধুন্দুল আর আলু দিয়ে ভেজে নিচ্ছি আর কি। এখানে আমি একটু সরিষা দিয়ে দিচ্ছি, আস্ত হলুদটা আর কি, আর দিয়ে দিচ্ছি একটুখানি জিরা। তারপরে দিয়ে দিচ্ছি এই যে কারি পাতাটা এনেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি, ধোয়াতে পানি ছিটাচ্ছে।
তো আজকে সারাদিন আমি কি করছি সেটা দেখাচ্ছি। আমার ভিডিওর যদি কোনো একটা অংশ ভালো লেগে যায় অবশ্যই লাইকটি দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা চাপ দিয়ে আমার পাশেই থাকবেন। এখানে পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি রসুন কুচি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর একটুখানি হলুদ দিচ্ছি। আর কাঁচামরিচটা আমি পরে দিব, গুঁড়ো মরিচ তো ভাজিতে দিব না। তো গতকালকের একটা মাছ ভাজি ছিল, তো সেটা এনে দিয়েছি, একটু ভালো লাগবে। এই যে ধুন্দুলগুলো আর আলুগুলো কেটে পাতলা করে এভাবে নিয়েছি। ধুন্দুল ভাজিটা সকালে রুটির সাথে ভালোই লাগে, এই জন্য এইভাবে করে নিচ্ছি। আর দুপুরের জন্য একবারে বেশি করে করে নিচ্ছি, যাতে সকাল এবং দুপুর একসাথে সেরে যায় আর কি। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিব। সকালে একটা ভাজি না হলেই হয় না। তো এই চুলার পাশের যে জিনিসগুলো, এগুলি কয়েকদিন হয়েছে, তো একটু তেল চিটচিটা হয়েছে, কয়েকটা তেলের ফোঁটা আছে। তো ভাবলাম যে একটু ধুয়ে দিই, ভাজিটা হতে হতে এগুলি ভিজিয়ে দিচ্ছি, একটু পরে ধুবো নাস্তা বানানোর পরে আর কি। তো এদিক দিন আবারও সবজিটা নেড়ে ছেড়ে দিচ্ছি, একটু নিচেরগুলো উপরেরগুলো নিচে দিয়ে দিচ্ছি, যাতে করে ভালোভাবে ব্যালেন্স হয়ে ভাজিটা হয়ে যায়। তো এখন কর্নারটা এরকম খালি, আর রুটির আটাটা পরোটার আটাটা বানিয়ে নিচ্ছি। আটাটা করে নিয়ে একটু কতক্ষণ রেখেছি, এরপরে আমি এখন পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। তো আসলে আমরা 5 জনের জন্য 10টা বানিয়ে নিই, 2টা করে খাওয়া হয়। তো যখন যেই খাবে গরম গরম খাই আর কি, তো বানিয়ে রেখে দিলে পরেও চেকে নেওয়া যায়। তো এখন আমি মুনতাসির আর ওর আব্বু খাবে, 3 জনের জন্য 6টা চেকে নেব। বড় ছেলে চলে গিয়েছে, আর মুত্তাকি আজকে কলেজে যায়নি, ওখানে কলেজ নাকি হবে না, এর জন্য ক্লাস হবে না আর কি, কলেজ না। তো আমি একটু বড় করে এই পরোটাটা বানিয়ে নিচ্ছি। তো প্রথম পরোটাটা একটু সুন্দর কম হয়েছে, পরবর্তীগুলো সুন্দরই হয়েছিল। তো যাই হোক, এখন আমি একটু তেল দিয়ে ছেঁকে নিচ্ছি, আর পাশে একটু ভাজিটাও দেখছি। তো ভাজি থেকে পানি বেরিয়েছে, মানে ধুন্দুল থেকে, তো যার কারণে ঢাকনাটা নামিয়ে রেখেছি, যাতে করে পানিগুলো শুকিয়ে যায়। তো প্রথম রুটি সেকাও ভালো হয় না, কারণ তাওয়াটা ভালোভাবে গরম হয়নি। তো যাই হোক, আস্তে আস্তে আমি সবগুলো চেকে নিচ্ছি, আর সাহেবের জন্য একটা ডিম পোচ করে নিয়েছি, ওনাকে দিয়ে দিচ্ছি, আর আমিও খেয়ে নিব, একদম গরম গরম খেতে ভালো লাগে এর জন্য। তার একসাথে বসে খাওয়ার আনন্দই অন্যরকম। উনি চলে গেলে আমি একা হয়ে যাব, খেতে ভালো লাগবে না। তো মুনতাসিরও রেডি হয়ে নিচ্ছে, ও গোসল করে এসে খাবে, তা ও ছেঁকে নিব ওর জন্য, ও স্কুলে যাবে, ওর হলো 11টার পরে আর কি, এর জন্য। তো ভাজিটা দারুণ হয়েছে, একদম দেখতেও সবুজ সবুজ লোভনীয়, আবার খেতেও ভালোই হয়েছে। কাঁচামরিচটা একদম কাঁচাও না, আবার একদম সিদ্ধ হয়ে যাওয়াও না, এরকম কাঁচামরিচ আবার ভাজির সাথে খেতে ভালোই লাগে। তো উনি রেডি হয়ে গিয়েছে, নাস্তা করে চলে যাবে। তো উনি চলে যাওয়ার পরে এখন আমি আমার রুমটা গুছিয়ে নিচ্ছি। রুমটা আসলে যেভাবে সকালে ঘুম থেকে ওঠার পরে হয়ে থাকে আর কি, কাপড় চোপড় সব মিলিয়ে একটু ভালো করে বাজ করে সব জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। আর পুরুষ মানুষ তো লুঙ্গিটা যেভাবে খুলবে সেভাবে খাটের উপরে দাম করে রেখে চলে যাবে, এটাই ওদের একটা বদ অভ্যাস। তো আমি আমার জিনিসগুলো একটু এলোমেলো হয়েছিল, স্কার্ফগুলো, তো সেগুলোও ভাঁজ করে রেখেছি, আর বেডটা ভালো করে ঝাড়া দিয়ে দিচ্ছি। ওনার চুল ওঠে, বালিশে ছোট ছোট চুল, তো যার কারণে বালিশগুলো ভালো করে ঝেড়ে নিতে হয়। তো কুশনগুলো মাঝখানে রেখেছি, একদম হলুদের মাঝখানে গোলাপি লাল, এই কুশনগুলো দেখতে ভালোই লাগে, কন্ট্রাস্ট আর কি। এখন আমি একটু ঝুল ঝাড়ু দিয়ে একটু উপরের দিকে ঝাড়ু দিব, উপরের অংশগুলো ঝাড়া হয়নি গত কয়েকদিন। তো প্রথমে নিচের দিকেরগুলো একটু প্রথমে গুছিয়ে নিচ্ছি। তো আমরা আগামী দিন মানে বৃহস্পতিবার একটু ট্যুরে যাচ্ছি, বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ আর কি, ওই যে টাঙ্গুয়ার হাওর যেটা, সুনামগঞ্জ তাহিরপুর মেবি, তো সেখানে যাব। কারা কারা আমার দর্শক আছেন ওখানের
কমেন্ট করে জানাবেন। তো আমরা মানে শুক্রবার শনিবার ইয়েতেই থাকবো, হাওড়েই থাকবো। এরপরে হয়তো সিলেটের দিকে শহরের দিকে যেতে পারি, একটু প্ল্যান আছে, দেখা যাক। তো ব্লগে জানতে পারবেন। কালকেও চেষ্টা করব একটা ব্লগ দিতে। আমাদের 10:30 বাসের টিকিট কাটা আছে। তো সবাই দোয়া করবেন। আর হচ্ছে যারা যারা তাহিরপুর বা সুনামগঞ্জের মানুষ আছেন কমেন্ট করে জানাবেন। আর এই তো আমি আমার ড্রেসিং টেবিল, তারপরে এই যে উপরের অংশগুলো এই ঝুল ঝাড়ুটা দিয়ে একটু মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর এই ঝুল ঝাড়ুটা দিয়ে মুছতে সুবিধা, সুন্দরভাবে সব ধুলাবালি, তারপরে মাকড়সার আঁশগুলি, তারপরে মানে মুছতে মনে হয় যে নিজের হাত দিয়ে মুছতেছি, এরকম সুন্দরভাবে মোছা হয়ে যায়। তো নিচের দিকে ছোট করে মোছা যায়, উপরের দিকে লম্বা করে যতটুকু যায় ততটুকু তো মোছা যায়। তো এই তো আমার রুমটাও গুছানো হয়েছে, ডিপ ক্লিনিং করা যেটা সেটা করে নিয়েছি। তো এখন রান্নাঘরে চলে যাব, রান্না করতে হবে। ছেলেদের রুমগুলো গুছিয়ে নিয়েছি, তো সেটা আর দেখাইনি। যেদিন যে রুমটা করছি ভালোভাবে সেটা দেখাচ্ছি, কারণ এই পুরো কাজ দেখাতে গেলে অনেক টাইম চলে যায়। তবে আজকে রান্নাঘরে একটু কাজ করছি, একটু পাঁচফোড়ন মশলা গুঁড়ো করব, এই জন্য গরম দিয়েছি। এখানে জিরা, ধনিয়া, তারপরে মেথি, কালো জিরা, তারপরে সরষ, সব মিলিয়ে আর কি 5 ধরনের মশলা দিয়ে এই পাঁচফোড়ন মশলাটা একটু গরম করে আমি পাউডার করে নেব। আমি মুরগির গোশতে, তারপরে গরুর গোশতে একটু একটু দিই, ভালো লাগে। একটু পাউডার করে নিচ্ছি। এই নিমা ব্লেন্ডারটা আমার অনেক বছর আগের, 4-5 বছর আগের। তো এটার ঢাকনাটা একটু ভেঙে গিয়েছে, না হয় মোটামুটি বা পাউডার হয়ে যায়। তো এই তো এটা অল্প সময়ে সুন্দরভাবে পাউডার হয়ে গিয়েছে। নিমা এই মানে গ্রাইন্ডারটা হচ্ছে অনেক আগের কেনাটা ভালো, এখন যেগুলি সেগুলি বেশি একটা ভালো না, এর জন্য আমি সেলও করি না। আমি প্রথমে এনেছিলাম, পরে দেখি যে আসলে এখনকারগুলো বেশি একটা ভালো না, এর জন্য। তো আগের কোয়ালিটিগুলো ভালো ছিল, এটা ভালো পড়েছে এই আর কি। যাই হোক, মাঝে মধ্যে 6 মাসে একবার বা 3 মাসে একবার পাউডার করা হয়, সেই হিসাবে আর কি ভালো। তো যাই হোক, আমি একটু আদা রসুনও আজকে করে নিচ্ছি, কোরবানির ঈদের পরে আর করা হয়নি। তো একটু বক্সে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি, যখন যেটা শেষ হবে একবার শেষ হবে, আর অন্যগুলো বের করতে হবে না। তো এই জন্য অল্প অল্প করে রেখে দিয়েছি। আর আদাগুলো আমি ছিলে কুচি করে নিয়েছি, এখন একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। রসুনটা একদমই শেষ হয়ে গিয়েছিল, আর আদা আছে, তারপরে এগুলি শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম যে একটু ব্লেন্ড করে রেখে দিই ডিপ ফ্রিজে, তাহলে অনেক দিন থাকবে ভালো, এই আর কি। তো এই যে আজকে গুঁড়ো পাঁচফোড়ন মশলা করলাম, আদা রসুন পেস্ট করলাম, বড় একটা কাজ শেষ হলো। তো পাঁচফোড়ন মশলা গরম করতে গিয়ে চুলার 12টা বেজে গেল আর কি, অনেকগুলো পড়ে গিয়েছে। তো এগুলি একটু মুছে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। মুরগির গোশত আলু দিয়ে রান্না করব, আর একটা এটা মনে হয় টুনা মাছ। আমি এই জগ ধুয়ে রেখেছিলাম, এগুলিও শুকিয়ে গিয়েছে। তো আগে সেগুলি রেখে দিই, না হয় এই সাইডটা এলোমেলো হয়ে আছে। তো এই ফুলটাও ধুয়ে দিয়েছিলাম একটু হালকা কুসুম গরম পানি দিয়ে, একদম ক্লিন হয়ে গিয়েছে। তো ওইগুলি আর আসলে ধোয়া টোয়া দেখায়নি, অনেক সময় লেগেছে। আসলে যে কোনো কাজই তো আর সময় ছাড়া হয় না। অটোমেটিক যদি হয়ে যেত তাহলে তো অনেক ভালো হতো, সেটা তো আর সম্ভব না। যাই হোক, চুলায় 2টা বসিয়ে দিচ্ছি, মাছ আর মুরগির গোশত। আর সকালে যেহেতু একটু সবজি ভাজা আছে, আর কিছু করব না। তো যে জগে যেই জিনিসগুলো আগে থেকে ছিল সেগুলি সেভাবে রেখে দিয়েছি, পানি জড়ে গিয়েছে। এখন আমি জাস্ট ঢুকিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। তো আমার এই কিউট চামচগুলো দেখতে আমার কাছে, নিজের কাছে অনেক ভালো লাগে। তো বিকেলে একটু আড়ঙে যাব, দেখি আড়ঙে গেলে তো একটা চক্কর এদিকে সেদিকে দিতে হয়। সাহেবের জন্য কিছু হাফ শার্ট কিনতে হবে, যেহেতু একটু ট্যুরে যাব। তো ওনার হাফ শার্টগুলো পুরনো হয়ে গিয়েছে, তো ভাবলাম যে একটু গরমে একটু হাফ শার্টই পরলে ভালো লাগবে বা ভালো হবে, আরাম পাবে। তো এই জন্য আড়ঙে বিকেলে যাব, চিন্তা আছে। মুত্তাকিকে নিয়ে যাব, সাহেব হচ্ছে অফিসে। তো এই জন্য একটু রান্নাবান্না করে 3-3:30টায় বের হয়ে যাওয়ার চিন্তা আছে, দেখা যাক। তো মুনতাসিরও স্কুলে চলে গেছে, আমার বড় ছেলে ভার্সিটিতে, আর সাহেব তো অফিসে। আর আমার মুত্তাকি আছে, ওকে নিয়ে যাবে আর কি।
একসাথে একটু আদা রসুন দিয়ে দিয়েছি দোনোটাতে। আদা মাছে দিই নাই, আর মুরগির গোশতে একটু আদা রসুন আর একটু পাঁচফোড়ন মশলা, গরম মশলা, জিরা ধনিয়া পাউডার, হলুদ মরিচ লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি একবার ভেজে মুরগির গোশতটাও দিয়ে দিব, তারপর ভেজে রান্না করবো আর কি। এই মশলার বক্সটা একটা সুবিধা, মানে হাতে নিয়ে দুইটাতে দিয়ে দেওয়া যায় একটা থেকে, যখন রান্না করি আর কি। যেহেতু হলুদ মরিচ লবণ যে কোনো তরকারিতেই দিতে হয়, তো সেই জিনিসগুলো এক হাতে থাকলে তখন ভালো হয়। একটু পানি দিয়ে দিচ্ছি মশলাতে, একটু ভাজা ভাজা ভুনাটা হয়ে যাক এর জন্য। তো ভালো করে মাছের যে ঝোলটা বসিয়েছি সেটা ভালো করে ফুটে উঠুক, একটু পানি দিয়েছি, মশলাগুলো কষানো হোক, তারপর মাছগুলো দিয়ে দিব। এদিক দিয়ে মুরগির গোশতগুলোও দিয়ে দিচ্ছি, মশলাটা মোটামুটি কষানো হয়েছে এর জন্য। এখানে মাছের পরিমাপে পাতিলটা ছোট হয়ে গেছে, 4 পিস মনে হয় 3-4 পিস মাছ আর মাথা দিয়েছি। আর এগুলির কাজ শেষ, আমি এগুলি রেখে দিচ্ছি। আর কাঁচামরিচ ধনিয়া পাতা ফ্রিজ থেকে আনতে হবে, তো যেহেতু ফ্রিজ করবো এর জন্য ভাবলাম যে এগুলিও রেখে দিই। আদা রসুনগুলির কাজ তো শেষ, আর কিছুতে দেওয়া লাগবে না, সবগুলোতে দেওয়া হয়েছে। তো এখন আমি এগুলি রাখতে যাব, তার আগ দিয়ে এই দিকটা একটু গুছিয়ে নিচ্ছি। এখানে একটু আস্ত আদা রেখেছি, একটু রং চা খেতে লাগে এর জন্য। তো ফ্রিজে এই জিনিসগুলো রেখে আর টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি মাছে দেওয়ার জন্য। তো একটু ওগুলি হতে হতে আমি এগুলোই কুটে নিচ্ছি আর কি। ধনিয়া পাতা যেহেতু পরে লাগবে, তো ভাবলাম যে ধনিয়া পাতাটা পরে কুটি, আগে এগুলো কুটে দিয়ে দিই। 4-5টা কাঁচামরিচকে এভাবে ধরে কুটে নিলে একদম সহজে হয়ে যায়। তো যাই হোক, এখন আমি এগুলিকে মাছের ভিতরে দিয়ে দিয়েছি সবগুলি, আর কাঁচামরিচগুলো একদম কচি। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে রান্না করে নেব। এদিক দিয়ে মুরগির গোশতটা একটু কষানো হয়েছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে কমপ্লিট করে নেব। মাছটা একটু নেড়ে চেড়ে দিয়েছি, আর ধনিয়া পাতাটা এর ভিতরে কুটে নিচ্ছি। তো 2বার পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে বালিগুলি না থাকে। তো এই তো এদিক দিয়ে আমার টুকটাক যেগুলি ধোয়া দরকার ছিল সেগুলিও ধুয়ে নিয়েছি। মোটামুটি রান্নাঘরের কাজ প্রায় শেষ পর্যায়ে। মুরগির গোশতে আর একটু পানি দিয়ে রান্না করে নিচ্ছে, আর এদিক দিয়ে মাছটাও মোটামুটি শুকিয়ে এসেছে। আরেকটু শুকালেই ধনিয়া পাতা দিয়ে দিব। তো এই সেটটা মনে হচ্ছে একটু পানি ঝোল আছে, তো এই মাছগুলি একটু ঝোল শুকিয়ে রান্না করে নিলে খেতে ভালো লাগে, ভাজি করলেও মজা হয়। তো আজকে একটু রান্না করেছি এভাবে কম একটু ঝোল দিয়ে। তো যাই হোক, রান্নাটা শেষ, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দুইটাতে। এখন কমপ্লিট, হাতটা ধুয়ে রান্নাঘর থেকে চলে যাচ্ছি। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খেয়ে দিয়ে আমরা আড়ংয়ে যাব, সেটা আগামী দিন দেখাবো ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।